নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 9th এপ্রিল 2025 বুধবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন বলি, আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে, প্রচুর ভিডিও সামনেও আসবে, তার প্ল্যানিং রয়েছে। শুরু তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন, মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করছি কালকের রাশিফল, কালকের তথ্য বা কালকের ইনফরমেশনগুলো। কালকে বুধবার, কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, দ্বাদশী, শুক্লপক্ষ, গণ্ডযোগ চলবে। কালকের দিনে একটু চাপ হবে গণ্ডযোগের জন্য। কালকের দিন যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। গণেশজিকে ডাকবেন, শিবপুত্র গণেশ, ভগবান গণেশজিকে ডেকে তার পুজো পাঠ করে দিনটা শুরু করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পেতে পারেন। 8:33 থেকে সকালবেলা, সকাল 8:33 থেকে 9:14 যাত্রাটা একটু দেখে করব, আমরা দেখে ব্যবহার করব। 12:28 থেকে 1:07, মানে দুপুর 12:28 থেকে 1:07 টাইমিংটাকে, সময়টাকে আমরা যাত্রার জন্য একটু বুঝে ব্যবহার করছি। গণেশজিকে ডাকছি, ডিপ রেড অ্যাভয়েড করছি কালকের দিনে। উত্তরের যাত্রা দেখে করতে হবে, উত্তর দিকের যাত্রা একটু দেখে বা একটু বুঝে করতে হবে আগামীকালকের দিনে। তো বন্ধুরা, চলুন পরপর আলোচনা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, তার একটা তথ্য বা তার একটা জিস্টগুলো শুরু করি। শুক্র বক্রী রয়েছে, মঙ্গল কর্কটে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। তো শুক্র বক্রী তুঙ্গ খুব একটা ভালো ফল নেয় না, মঙ্গল নিচস্থ খুব একটা ভালো ফল দিচ্ছে না। তো শুরু করছি। তার আগে কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট দেবে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। দেখুন, কালকের দিনে যারা মেডিকেলে আছেন, মেডিসিনে আছেন, ভালো হচ্ছে। এবং মেডিকেল রিলেটেড, ধরুন কেউ ওষুধের দোকান বা ফার্মেসি, বা কেউ ধরুন ওই ব্লাড বা এগুলোর কাজ করেন, এই যে ব্যাপারগুলো, এগুলো ভালো হচ্ছে। কালকের দিনে মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পাবেন। শিক্ষার জায়গা ভালো হচ্ছে। ল অ্যাভারেজ চলবে। শিল্পীরা খুব ভালো রেজাল্ট পেতে পারেন। যে কোনো শিল্পী, যারা যে ফিল্ডের শিল্পী শুধু বলবো না, পেন্টিং বা এই ধরনের ব্যাপারগুলো যারা ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনের জন্য। ফুড একটু চাপের হবে। গার্মেন্টস কিন্তু ভালো হচ্ছে। পার্লার, মেকআপ, বুটিক, এগুলো বুটিক বুটিক যদিও গার্মেন্টসের মধ্যে পড়ে যাচ্ছে। পার্লার, মেকআপ, স্টেশনারি আইটেমস অ্যাভারেজ চলছে। জমি জায়গার কাজকর্ম ভালো হচ্ছে না। সারখোলের বিজনেসটা ভালো হচ্ছে। জমি জায়গা মানে প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেসগুলো ভালো হচ্ছে না। এটা ঘটনা। কালকের দিনে অ্যাডভাইজিং সেক্টরগুলো, কমিশনের কাজকর্মগুলো কিছুটা ভালো হতে পারে। লটারি রিলেটেড বিজনেসগুলো যারা করেন ভালো হতে পারে। কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন আগামীকালকের দিনের জন্য। পশু পাখি নিয়ে কাজকর্ম, যারা পশু পাখি নিয়ে কাজকর্ম করেন তারা ভালো রেজাল্ট পেতে পারেন। একটু গোপনীয়তার বিজনেস কম বেশি ভালো হচ্ছে। এই মোটামুটি দিকগুলো যাচ্ছে বন্ধুরা। চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। মেষ টু মীন রাশি শুরু করব। কালকের দিনে দেখুন, খারাপ সময়টা বুঝে নিতে হবে। 11:40 থেকে মানে 11:30 থেকে ধরুন 1:15 মধ্যে সকালবেলা খারাপ সময়টা ঘুরবে। মানে সকাল বা দুপুর বলতে পারিস। 11:40 আশেপাশ থেকে হবে, 11:30 বলছি। 11:30 থেকে 1:15। এবার বাই চান্স কোনো রাশির ক্ষেত্রে মিস হলে ওই খারাপ সময়টা একটু ধরে নেবেন। আমার মিস কিছু ক্ষেত্রে হয়ে যায়, তো ওই টাইমটা একটু ধরে নেবেন। চলুন, মেষ, প্রথম রাশি মেষ আকাশী নীল কালকের দিনে 6, কালকের দিনে গণেশজি আমরা ডাকবো। 8:10 থেকে 11:25, 3টে থেকে 5:40, 8:10 থেকে 11:25, 3টে থেকে 5:40 ভালো সময়। 11:40 থেকে 1:12 দেখে ব্যবহার করছেন আগামীকালকের দিনে। আপনি যখন মেষের মানুষ, জাতক জাতিকা,
আগামীকালকে গণেশজিকে ডাকছেন। মেষ, প্রথম কথা বলি, শরীর কিন্তু ভালো হচ্ছে এবং আপনার পরিবারেরও শরীর ভালো হবে। বাবা মা বা এজেড, বাচ্চা, সন্তান সুখ ভালো থাকছে, সন্তানের এডুকেশন, সন্তানের হেলথ, আপনার সাথে আপনার বাচ্চা বা সন্তানের বন্ডিং ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা চলবে এবং অর্থ ব্যয় লেগে থাকছে কালকের দিনে। কোনো না কোনোভাবে অর্থের চাপ থাকছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, টেনশান একটা থাকবে, স্ট্রেস বা টেনশান একটা কিন্তু থেকে যাচ্ছে। কালকের দিনে দৈব সাপোর্ট কিছুটা করবে, কাজকর্ম এগোবে, সিনিয়র বা জুনিয়র ম্যানেজমেন্টের সাথে একটা সুন্দরভাবে সুস্থ সম্পর্ক রেখে ধীরে সুস্থে আরামসে কাজ করব। আমার তাড়াহুড়োর দরকার নেই, সারাদিনে দুটো কাজ, ভালো কাজ উঠুক, এটা হচ্ছে নীতি কালকের দিনের জন্য। আপনি যখন মেসের মানুষ, কালকের দিনে যেটায় বেশি লেবার লাগছে সেই ব্যাপারগুলোকে দেখে চলবেন। কালকের দিনে সব ব্যাপারগুলো একটু রিল্যাক্সে চলুক, টেনশান নিয়ে, চাপ নিয়ে কোনো কাজ হবে না, ইনক্লুডিং হাউসওয়াইফ। এবং বুঝতে পারছেন কিছু লোকজন ঘোটালার, কিছু লোকজনের অ্যাক্টিভিটিস ঘোটালার, সেগুলোকে আপনি ত্যাগ করবেন, সেগুলোকে আপনি ছেড়ে দেবেন আপনি মেসের মানুষ হলে। তো এই জায়গাটা বা এই দিকটা কিন্তু বন্ধুরা একটু মেনটেন করতে হচ্ছে আগামীকালকে মেস হলে, মেসের জাতক জাতিকা হলে। মেসের বিজনেস পার্ট স্টেবল, ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে, দাম্পত্যটা ভালো হচ্ছে আগামীকালকে, প্রেম খুব একটা ভালো নয়, ফ্যামিলির সাথে বন্ডিং ঠিকঠাক, আপনি সব নিয়ে অতিরিক্ত টেনশান করে ফেলতে পারেন, এই ব্যাপারটা যাচ্ছে। বিদ্যা মন্দের ভালো, ভালো বলতে পারছি না, আইনি জটিলতা ভালো, জ্ঞাতির লোকজন, ভাই বোন, এদের সাপোর্ট, বন্ধুত্বের কিছু সাপোর্ট পেতে পারি, কোনো ডিল করা যায়, কথা এগোনো যায়, বাট টেনশান থাকছে। অশ্বিনী, মেষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বুঝে কাজ করবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি ইনভেস্ট করবেন না, আপনার হাত দিয়ে খরচাগুলো কম হোক। এবার মুদিখানা, মেডিসিন কেনা, বাইকের তেল ভরা, এগুলো আলাদা ব্যাপার, কিন্তু খরচা যেগুলো রেগুলার। কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনার সিদ্ধান্তগুলো কিছু ভুল হচ্ছে এবং ভুল ভাবছেন, এইটা একটু লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ। বৃষ রাশির জাতক বা জাতিকাদের, বৃষ রাশির মানুষজনদের দেখুন, আগামীকালকে বৃষ রাশির জাতক বা জাতিকারা 7 ব্যবহার করছেন, কালকের দিনে ব্লু টাইপ চলছে, কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি, গণেশজিকে ডাকবো 8:15 থেকে 11:30, 11:32 চলতে পারে, 11:40 থেকে 1:05 দেখে, 3:10 থেকে 5:20 ভালো সময় হতে পারে। বৃষর জাতক বা জাতিকাদের কালকে কিন্তু হেলথটা খুব একটা ভালো নয়, কোনো না কোনোভাবে স্বাস্থ্য অবনতি, পরিবারের স্বাস্থ্য ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে, আমার ভালো নয়, অর্থের ব্যাপারটা ভালো, ফাইন্যান্স স্টেবল রেজাল্ট দিচ্ছে, ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করতে হবে, বড় কার্যসিদ্ধি, বড় দায়িত্ব নেওয়া, ভ্যালু অ্যাড করা, এবং যেখানে গুরুত্ব রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, বেশ ভালো লেভেলের কাজ রয়েছে, সেই ব্যাপারগুলোকে একলা করতে হবে। হেডেক প্রচুর, স্ট্রেস প্রচুর, শরীরটা সাথ দিচ্ছে না, বড় কাজ করতে গেলে বড় হেডেক নিতে হবে, কাজ হচ্ছে, টাইম টেকিং হতে পারে কর্মসিদ্ধি, বাট কালকের দিনে আজে বাজে লোকজন আশেপাশে ঘুরছে, স্বার্থপর স্বার্থসন্ধানী লোকজন আশেপাশে থাকছে, ব্যবসা মোটামুটি চলছে কালকের দিনের জন্য, দাম্পত্যটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো, প্রেম মোটামুটি চলবে, বিদ্যা খুব ভালো, লিগালটা ভালো নয় আগামীকালকে। পরিবারের ক্ষেত্রেও অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যেতে পারে, হাউসওয়াইফ হলে দেখে চলবেন, বাট কালকের দিন ভ্যালু অ্যাড করা, কিছুটা দৈব সাপোর্ট করবে, তো চলছে। মিথুন, মৃগশিরা নক্ষত্র, আগামীকালকে বৃষ, কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি যে ব্যাপারটায় থাকবেন পুরোটাতে থাকবেন, না হলে থাকবেন না। রোহিণী নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন কিন্তু গড়পড়তা দিন হবে, খুব একটা ভালো নয়, আটকে যাওয়া এবং হোঁচট খাওয়ার একটা জায়গা থেকে যাচ্ছে। সবুজ 4, ভগবান গণেশজিকে আমরা ডাকছি, 8:35 থেকে 11টা, 3:15 থেকে 5:20 এই সময়টা চলতে পারে, 11:40,
1:15 দুপুরবেলার টাইমটাকে দেখে ব্যবহার করছি। মিথুনের শরীর ভালো হচ্ছে, মায়ের শরীর কিছুটা ভোগাতে পারে, পার্টনার, বাবা, বাদবাকিরা সন্তান, ঠিক আছে। টাকার চাপ আছে এবং কালকের দিনে অর্থের ব্যাপারটা একটু ভোগাচ্ছে। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট হতে পারে, কিন্তু মিথুনের জাতক বা জাতিকারা খুব একটা স্মুথ, খুব একটা গ্রোথ কিন্তু কালকে পাচ্ছেন না। সব কাজে কম বেশি বাধা এবং দৈবের সাপোর্ট না করা, এবং কিছু সব জানতা লোক আপনার মাথার ওপর এসে বসবে, এটা এইভাবে নয়, এইভাবে করো, এটা এইভাবে কেন করলে, এটা তো এইভাবে চলতো। এই সব জানতা লোকগুলো থেকে কালকে সাবধান, দেখে করুন, রিস্ক না নিন এবং আর্গুমেন্টে না যান। কালকের দিনে ব্যবসা কোয়ালিটিতে খেলতে হবে, কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে বিজনেস হচ্ছে এক্সপেক্টেড কালকের দিনে বেটার, রেজাল্টটা বেটার। আগামীকালকে দৈব সাপোর্ট করছে না, দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড বা ওয়াইফ ডিসকাস করতে পারেন, আলোচনা করতে পারেন। প্রেম মোটামুটি, পরিবারের কিছু লোকজনদের থেকে একটু সাবধানতা, এরা আপনাকে ডিমোটিভেট করবে, ডিপ্রেসড করবে, এটা লক্ষ্য রাখবেন। বিদ্যায় সাফল্য, লিগাল নো ইস্যু। আগামীকালকে আমি যখন মিথুনের মানুষ, জাতক জাতিকা হচ্ছে মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে হিসাব করে কথা বলবেন। কথা বলাটা খুব চাপের। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সাইলেন্টলি অনেকটা কাজ হবে। পুনর্বসু নক্ষত্র, ঝুট ঝামেলা পরাধীন হচ্ছে, ঝুট ঝামেলা অশান্তি আমি চাইছি না বাট আমি জড়িয়ে যাচ্ছি, এই ব্যাপারটা চলতে পারে। কর্কট ভীষণ ভালো একটা দিন, দৈব ফুললি সাপোর্ট করছে কালকের দিনের জন্য, ফুল সাপোর্ট করছে আপনার ডেস্টিনি বা দৈব। নীল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন। গণেশজিকে ডাকবো 8টা 11:35, 2:45 থেকে 5:10 ভালো সময়। খেয়াল রাখার সময় 11:45 থেকে 1:10 খেয়াল রাখবো। বন্ধুরা, কি একটা প্রবলেম কি বলুন তো, পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের হেডেক আমার ওপর রয়েছে। হয় তাদের হেলথ খারাপ, যে তাদের কেউ নেই, চলো ডাক্তারখানা নিয়ে যাব, এই হেডেকগুলো। ফাইন্যান্স স্টেবল, অর্থভাগ্য ভালো, দায়িত্ব প্রচুর, কর্তব্য প্রচুর, দায়িত্বের বোঝাটা প্রচুর, এবং এমন জায়গা থেকে চাপগুলো আসতে পারে না যেখানে আপনি না বলতে পারবেন না, যে খুব ক্লোজ, যে ভাই একটু এটা করে দিতে হবে, মানে ভালো সেন্সে বলছি, খারাপ সেন্সে নয়। তো এই জায়গাটা কিন্তু মানে ঘটনা কিন্তু বহু কাজ এগোচ্ছে, এবং কালকের দিনে আপনার টার্গেট রিচ হতে পারে, বাট এই বাধাটা, এই যে দায়িত্ব বোঝা, এই বাধাটা কিন্তু বাড়তে চলেছে। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল, এবং আপনি যখন একজন গৃহবধূ, এই দায়িত্ব আপনার উপরও থাকছে, এই দায়িত্বের চাপ বা বোঝাটা কালকের দিনে আপনার উপরও থাকছে। এটাই প্রবলেম কর্কটের জাতক বা জাতিকাদের। দাম্পত্য ভালো চলবে, প্রেম ভোগাতে চলেছে, বিদ্যা অ্যাভারেজ হবে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। তো কর্কট রাশি কালকে স্টেবিলিটি, কর্কট রাশি কালকে এনার্জি বাড়ানো, এবং কালকের দিনে মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন থাকছে। পুনর্বসু নক্ষত্র একটু ডিলে হতে পারে, পুষ্যা নিজেরটা গুছিয়ে নেবেন, গুছিয়ে নেবেন। ওই ইমোশন, পুষ্যার ক্ষেত্রে ওই মারাত্মক ইমোশন, এই নয় ওই, ওই নয় ওই, ও কেন আমাকে এই বললো, এই চলতে থাকে, ওসব ভাবার সময় নেই। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মিষ্টি কথায় কার্যসিদ্ধি, সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা ঝুট ঝামেলা ভর্তি থাকবে, এবং সবচেয়ে বড় কথা শত্রুতা। গ্রিন টাইপ কালকের দিনে 8 সংখ্যা, কালকের দিনে অবশ্যই আমরা গণেশজিকে ডাকতে পারি। 8:10 থেকে 11টা, 3:15 থেকে 5:10, দুটো টাইমকে ব্যবহার করতে পারি বেস্ট হিসাবে। খেয়াল রাখবো কোনটা, 11টা প্রায় ওই 40-42, এখান থেকে 1:10 খেয়াল রাখবো। কালকের দিন অতিরিক্ত এক্সপেন্স, অনেকটা ব্যয়, ফালতু ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এটা আপনি সিংহের মানুষ হলে, এবং সব ক্ষেত্রে একটা উত্তক্তকর পরিস্থিতি, একটা টেম্পার ধরে রাখতে না পারা, মাথা গরম করা, কাজগুলো ডিলে হওয়া, এই ব্যাপারগুলো। সো স্মুথনেস নেই, ডেস্টিনি বা দৈব কিন্তু সাপোর্ট করছে না, চাপ এখানে। আপনি যখন সিংহের মানুষ, তো সিংহ হেলথ ভালো, ফাইন্যান্স ক্রাইসিসের, ট্রাভেল ভালো হতে পারে, ফ্যামিলি হেলথ ভালো হতে পারে, অবাধ্য সন্তান, সন্তান সুখে কিছু বাধা, দাম্পত্যের সাপোর্টটা পাবো, হাজব্যান্ড ওয়াইফ ডিসকাস হতে পারে, কিন্তু আপনার মাথা তেতে থাকছে। তো আপনি উল্টো দিকের মানুষটার সাথে কীরকম ট্রিট করছেন সেটা একটা টেনশনের জায়গা থাকছে। প্রেম ভালো চলছে, ব্যবসা খুব ভালো হতে পারে, চাকরি ক্ষেত্র শোষো এবং ঝঞ্ঝাট, অশান্তি, কিছু শত্রুতা অবশ্যই থাকছে।
তো এটা লক্ষ্য রাখবেন। লিগাল পুলিশি ঝামেলা অসুবিধা নেই, বাবা মার সাথে বন্ডিং ভালো হতে পারে, আত্মীয় স্বজন অ্যাভারেজ। আপনি হাউস ওয়াইফ হলে সব মিলিয়ে একটু দেখে চলুন। সিনিয়র পারসনসরা মাথাটা ঠান্ডা রাখুন, না হলে অসুবিধা রয়েছে। কর্কট পুনর্বসু নক্ষত্র কালকে সিংহ রাশি মঘা নক্ষত্র, সিংহ রাশির কথা বলছি, মঘা নক্ষত্র। আগামীকালকের দিনে ঝঞ্ঝাটে জড়াবেন না, থাকবেন না, দূরে চলে যাবেন। আমরা অনেক সময় দেখাই না, কিউরিওসিটি দেখাই যে ওখানে ঝগড়া হচ্ছে কিসের, থাকবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কিছু পাবলিক পাবেন যারা সব কিছু জানে, সব কিছু পারে, তাদের থেকে দূরে থাকাটা শ্রেয়। উত্তর ফাল্গুনী নক্ষত্র আগামীকালকে সিংহ রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, চলছে সবটা, বিশাল চলছে না। নেক্সট রাশি হচ্ছে কন্যা। আপনি কন্যার মানুষ, কালকে গ্রিন ব্লু 3 এবং গণেশজি 8টা 11:40, 2:45, 5:30 দুটো সময় চলবে, মাঝের সময়টা অবশ্যই 11:45 থেকে 1:10, 8-10 দেখে ব্যবহার করুন। কন্যা একটা জায়গা হচ্ছে কি, কালকে ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর, প্রত্যেকটা মানুষের শরীর কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, আমি কন্যার মানুষ হলে খেয়াল রাখবেন। ফাইন্যান্স স্টেবল, কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে। দেখুন, যাদের চাকরিতে কোনো প্রবলেম রয়েছে, কোনো অসুবিধা রয়েছে, কোনো সমস্যা চলছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যখন কন্যার মানুষ, কালকে গুছিয়ে কাজ করা, দায়িত্ব নিয়ে কাজ করা, নাম কামানো, ভ্যালু অ্যাড করা, বিজনেস গ্রোথ আমি আশা করতে পারি। কন্যা কালকে স্টেবিলিটি, কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন, যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন। এটা হচ্ছে ঘটনা। একদম সুন্দরভাবে স্মুথলি কাজ করুন, বেটার হচ্ছে। দেখুন, পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। মীন রাশির ঘরে, মীন রাশিতে পঞ্চগ্রহযোগ হয়ে বসে রয়েছে, রবি, শনি, রাহু, বুধ, শুক্র। তা টালমল হবে, কিছু করার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। যতক্ষণ না মোটামুটি একটা কথা বলি, বৈশাখ শুরু হচ্ছে, বৈশাখ মাসের মানে স্টার্ট হচ্ছে, যদিও বৈশাখ মাস শুরু হলে কিছু কাটবে না, কিন্তু মানে যত মাস এগোবে কিছুটা ভালো রেজাল্ট হচ্ছে, এইটা ব্যাপার। তো দেখে বা বুঝে চলতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজন, মানে কন্যা নয়, ওভারঅল সকলের ক্ষেত্রে এটা। তো কন্যার দিন ভালো, কাজ হবে, বিজনেস হবে। ঘটনা রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম ঠিক নেই, কর্তব্য পালন ভালো, বাবা মা, ফ্যামিলি, হাউস ওয়াইফ হল, ইনলস ঠিকঠাক, সন্তান ঠিক আছে, হেলথগুলো খেয়াল রাখুন। বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো রেজাল্ট দিতে পারে। আমি যখন কন্যার জাতক জাতিকা, নাম কামানোর জায়গা রয়েছে, এটাতে ফোকাস করবেন, এটাতে জোর দেবেন। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকারা খুচরো টেনশন বড্ড বেগ দিচ্ছে, নালে খুব ভালো রেজাল্ট রয়েছে। হস্তা ডমিনেট করবেন, একদম প্রচ্ছন্নভাবে ডমিনেটিং ব্যাপারটা আসুক। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা দাম্পত্য এবং প্রেম সামলান। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলার পরিস্থিতি কিন্তু একটু চাপের হচ্ছে, শুক্র বক্রী রয়েছে এবং 6th হাউসটা পুরো ড্যামেজ, তো ভালো রকম শত্রুতার জায়গা কালকেও থাকছে এবং ওপর মহলের চাপ থাকছে কালকের দিনে, এটা ঘটনা। তুলা রাশি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, তুলা রাশির প্রেশারটা প্রচুর কালকের দিনে। তুলা আগামীকালকে ছাই এবং চকলেট টাইপগুলো চলতে পারে, চার চলতে পারে। কালকের দিনে আমরা কাকে ডাকছি? গণেশজিকে ডাকছি। 8:15 থেকে 11:05, 3টে প্রায় 5:25 চলবে। 11:25 থেকে 1:10 দেখে ব্যবহার করবেন, প্রাইম সময়টা কিন্তু ওই সময়টা। তুলার হেলথ ভালো, আমি তুলা, আমার হেলথ ভালো, আমার ফ্যামিলির হেলথও মোটামুটি ঠিক আছে। ফাইন্যান্স চাপের একটা অর্থের চাপ চলছে, ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো ফল হচ্ছে। কিন্তু কর্মক্ষেত্র আপনি আগ বাড়িয়ে কিছু করতে যাবেন, রিস্ক নেবেন, বড় রিস্ক নেবেন, বড় দায়িত্ব নেবেন, বন্ধুরা প্রবলেম কিন্তু বেড়ে যেতে পারে। আপনি যখন তুলার মানুষ, দেখে চলুন এবং কারা শত্রু কারা বন্ধু সেটা আপনি বোঝেন, বা কেন কি হচ্ছে, তো আপনি সব মিলিয়ে দেখে চলছেন। কালকের দিনে রিস্ক নেওয়ার দরকার নেই, গ্রিপের কাজগুলো করবেন, চেনা সার্কেলে থাকবেন, বেটার হবে। আগামীকালকের দিনে বিজনেস অ্যাভারেজ চলবে, কিন্তু শত্রুতার চাপ ওপর মহল থেকে আসতে পারে,
যে কোনো জায়গা থেকে শত্রুতা আসতে পারে। তো এটা আমি তুলা হলে আমাদেরকে একটু নজর তো রাখতেই হচ্ছে বস, এটা কথা। দাম্পত্য ঠিক আছে, প্রেম গড়পড়তা, বন্ধুত্ব ভালো নয়। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে অরিড হওয়ার দরকার নেই। সন্তান খুব ভালো, বিদ্যাস্থান মোটামুটি। তো কালকে আপনি হাউসওয়াইফ হলেও তুলার দেখেই চলতে হবে, পরিস্থিতিগুলো আমার গ্রিপে নেই। হ্যাঁ, এবং উল্টোপাল্টা প্রেশার। ধরুন আপনাকে বলা হচ্ছে 4জন লোক যে কাজটা করতে পারে, আপনাকে বলা হচ্ছে তুমি কিন্তু আজকে এই কাজটা করে দেবে। পসিবল নয়, বাট প্রেশার তো ম্যানেজ করতে হবে, এইটা হচ্ছে ঘটনা। না বলে দেবেন, রেগে যাবে। তো এই জায়গাটা তুলা দেখে চলুন। নেক্সট রাশি বৃশ্চিক, এবং অ্যাকচুয়ালি বৃশ্চিক ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। বৃশ্চিক রাশি ডমিনেট করা উচিত, প্ল্যান করা, শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া, বেস্ট রেজাল্ট। ব্ল্যাক টাইপ চলুক, আর্ট চলুক, মনস্থির করুন আমার এটা চাই, ব্যাস এটা চাই, সেটার জন্য খাটুন। একটা ছেলে বা একটা মেয়ে পরীক্ষায় আমি ফার্স্ট হব, বছরের 1 তারিখ থেকে শুরু করেছে, 31 তারিখে বছরের শেষ, মানে 31 মার্চ হয়তো পরীক্ষা। ওই চাপটা নিয়ে চলতে হবে। আপনি মোটামুটি 11টা 25 একটা জাস্ট দেখে, বাদবাকি সময় আপনার হতে পারে পুরো সময়টা। শরীর ভালো হবে, পরিবারের শরীর ভালো হবে। এবং বন্ধুরা আমি বলবো, যদি মাথা গরম করেন, চেঁচামেচি করেন, রাগজেদ করেন, 5th হাউস ড্যামেজ রয়েছে, তো ভুল চিন্তা, ভুল ভাবনা, ভুল সোচ আসতে পারে। এটাকে ক্লিয়ার করুন, আর কোনো প্রবলেম নেই। আপনি যখন বৃশ্চিকের মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, বৃশ্চিক রাশি ডমিনেট করা উচিত, বৃশ্চিক কর্তৃত্ব করা উচিত, সকলের সাথে তাল মিলিয়ে কাজগুলো সুন্দরভাবে সকলকে দিয়েও করিয়ে নেওয়া যায়। এবং পুশ করা ব্যাপারটা হচ্ছে, আপনি যখন বিজনেস করছেন, আমি বলছি তো নিয়ে যাও না ভালো মাল, ব্যাস এই পুশিংটা কালকের দিনে থাকছে আপনি যখন বৃশ্চিক। এবং আমি এটা বলতে পারি, আপনি আপনার কাছের মানুষগুলো, সেটা হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, প্রেম হোক, সব হোক, যা হোক, আপনি তাদেরকে ভালো রাখতে পারবেন, ব্যাস এইটুকু। পারিবারিক শান্তি বজায় থাকছে। চেঁচামেচি করলে আপনি করবেন, আপনি ভুল ভাবছেন, বড্ড টেনশন করে ফেলছেন, এই ব্যাপারগুলো যাচ্ছে। তো দুটো প্যারালালি চলছে। দেখুন, একটা হচ্ছে টেনশন, স্ট্রেস, ধর কিছু হবে না, আর একটা হচ্ছে সব হবে। এই যে জায়গাটা, এটা আশা করি বোঝাতে পারছি। বিদ্যা মোটামুটি চলবে, বাদবাকি জায়গা নিয়ে অসুবিধা নেই। তো বৃশ্চিক, কালকের দিন ভালো দিন, ভালোভাবে কাজ করব এবং কথা বলবো, স্মার্ট ওয়ার্ক করব, স্মার্টনেস দেখাবো। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকে লোকের মন জয় করতে পারছেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভয় কাজ করতে পারে ভেতরে বা মনের মধ্যে। জ্যেষ্ঠা নক্ষত্র, জায়গায় খাটুন, সবটা খাটার জায়গা নয়, এটা বুঝুন। নেক্সট রাশি বৃশ্চিক তো গেল। নেক্সট রাশি বন্ধুরা, প্রচণ্ড চাপে রয়েছেন আপনি ধনু হলে। হালকা সবুজ টাইপগুলোই চলুক, সাদাও চলতে পারে। 4 চলছে, গণেশজিকে ডাকছি। 8টা 15 থেকে 11টা 5 7 10 বলতে পারি বেস্ট টাইম। বেস্টটা 11টা 40, 1টা 15 দেখে, 2:45, মোটামুটি 5টা 20, 22, 25 পর্যন্ত চলতে পারে। শরীর নিয়ে ভুগছেন, পরিবারের শরীরটা ভালো, বাট আপনার শরীর ভালো নয়। অর্থ চাপ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো ইনভেস্ট কোনো খরচা দেখে নিজের হাতে করার দরকার নেই, এটা ফ্যাক্ট, এটা বুঝতে হবে ধনুর জাতক বা জাতিকা হলে। দেখুন, দাম্পত্যের সাপোর্টটা পাচ্ছেন, প্রেমের সাপোর্টটা পাচ্ছেন, প্যারেন্টসদের সাপোর্টটা পাচ্ছেন, 2-3 জন ভালো বন্ধুর সাপোর্টটা পাচ্ছেন। তো সার্কেলটা এখানে, আমার বাবা মা, আমার হাজব্যান্ড বা ওয়াইফ, বা আমার প্রেম, আমার 1-2 জন ভালো বন্ধু, আর কেউ নেই আপনার কাছে। প্রচণ্ড একটা প্রেশার বা চাপের একটা সিচুয়েশানস কিন্তু তার মধ্যে থেকে আপনাকে চলতে হচ্ছে। আপনি যখন ধনুর মানুষ, কালকের দিনে প্রবলেম অ্যারাইজ করবে, কিছু লোকজনদের জন্য প্রবলেম অ্যারাইজ করবে, এবং খেটে খেটে দিন কাভার হয়ে যেতে পারে। লাভ কম, প্রফিট কম, ইভেন বিজনেস কাস্টমার ফ্লোটা কমে যেতে পারে। কোনো না কোনোভাবে কাস্টমার আসছেন না, ঠিকঠাক মতো আসছেন না, বা এই যে ব্যাপারটা কালকের দিনে ধনুর ক্ষেত্রে চলছে। তো দেখে সব মিলিয়ে বুঝে রিস্ক নেওয়ার দিন নয়। বিদ্যা ভালো, সন্তান নিয়ে একটা টেনশান থাকছে, তাদের পড়াশোনা, তাদের অ্যাক্টিভিটিস বা যাই হোক। দেখুন, এক একটা বয়সে সন্তান নিয়ে এক এক রকম বাবা মায়ের টেনশান থাকে, একটা বয়সে সন্তান নিয়ে। তো সব সন্তানকে নিয়েই তার বাবা মার টেনশান থাকে, কিন্তু টেনশানের রূপটা চেঞ্জ হয়। হ্যাঁ, একটা ধরুন 2 বছরের বাচ্চাকে নিয়ে এক টেনশান, 5 বছরেরটাকে নিয়ে এক টেনশান, 12টাকে নিয়ে আর এক,
আবার 22টাকে নিয়ে আরেক। তো এই ব্যাপার, কিন্তু ধনু কালকে দৈব সাপোর্ট পাবেন না, এটা ব্যাপার। এবং দেখে শুনে চলবেন। ব্যবসা বিদ্যা ভালো, লিগালটা ভালো রেজাল্ট দেবে। তো ধনু সব মিলিয়ে চালিয়ে নেওয়ার দিন। এক্সপেকটেশন না রেখে এগোন, বেটার হবে। মূলা, বুঝে কথা বলবেন, বুঝে। পূর্ব ছাড়া লোকের ব্যাপারে থাকবেন না। উত্তরা ছাড়া নক্ষত্র, কালকের দিনে চেনা জানা সার্কেল থেকে একটু শত্রুতার বাতাস কিন্তু আসছে, যদিও উত্তরা ছাড়ার ফল শুভ। নেক্সট রাশি মকর। মকর, নীল ব্যবহার করবেন। মকর 6 ব্যবহার করবেন। কালকের দিনে আপনি মকরের মানুষ হলে অবশ্যই ভগবান গণেশজিকে আমরা ডাকবো, প্রত্যেকে ডাকবো। মকরের জাতক বা জাতিকারা 8টা 11টা 40, 3টে 5টা 20 ব্যবহার করছেন। 11টা 40 থেকে 1টা 5 দেখে ব্যবহার করছেন। দেখুন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, কিছু ক্ষেত্রে মা, হেলথটা খেয়াল রাখবেন। ফাইন্যান্স স্টেবল, কাজ আমার দিকে ঘুরছে, দৈব আমাকে সাপোর্ট করছে। ট্রাভেল বেশি ভালো হবে না, আমার শরীরটা ভালো রয়েছে। আমি যখন মকরের মানুষ, সর্বকার্য সিদ্ধি। আপনি যে কাজে হাত দেবেন, আপনি যদি বলেন আমি করব না, আমি যাবো না, আমি খাবো না, আলাদা ব্যাপার। আমি করব এই কথাটা যদি বলেন, আপনার কাজ হয়ে যাবে। যে কোনো কাজ, যাকে ইমপ্রেস করানো, যে জায়গায় যেতে চাইছেন। বাধা তো থাকবেই, ভালো কাজ করতে হলেই বাধা আছে। তো বাধা তো থাকবে, কাজ হয়ে যাচ্ছে, এটা ব্যাপার। তো দেখুন, ইভেন বিজনেস হচ্ছে। দেখুন, যে ছেলেটা পরীক্ষায় ফেল করে সে সারা বছর ফাঁকি মেরে আনন্দ করে বেড়ায়, কিন্তু যে ছেলেটা পরীক্ষায় ভালোভাবে পাস করছে, যে মেয়েটা সারা বছর কিন্তু পড়ছে, তো সেই চাপটা থাকছে। কার্যসিদ্ধি এক্সপেক্টেড। দাম্পত্য জীবন অস্থিরতা, প্রেমে সাফল্য। অস্থিরতা বলতে কি, ঝগড়া বিবাদ বলছি না, রোজ কিন্তু ঝগড়া না। কালকে শরীরটা খেয়াল রাখবেন। সন্তান ঠিক আছে, বিদ্যা মোটামুটি হচ্ছে, লিগালটা ভালো হবে। ফ্যামিলির লোকজন আপনার উপর নির্ভর করবে, বুঝতে পারবেন নির্ভরতা রয়েছে বা নির্ভর করছে। তো মকর ভালো দিন, দৈব সাপোর্ট রয়েছে, কাজে লাগান। সব দিন কিন্তু ভালো নয়, বৃহস্পতিবার নাও হতে পারে, কালকের দিনটা কাজে লাগান। উত্তরা ছাড়া কন্ট্যাক্টস বিল্ড করবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে একটু উল্টো দিকের লোকজনগুলোকে চাপে রাখবেন, ট্রেসে রাখতে পারেন, শত্রু দমন হবে। ধনিষ্ঠা নক্ষত্র, কালকে প্ল্যানিং ঠিক নেই, সমস্যা এটা। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। সবুজ, কুম্ভ কালকের দিনে 8, কুম্ভ কালকের দিনে অবশ্যই গণেশজি। 8টা 15 থেকে 11টা 25, 3টে 10 থেকে 5টা 15 চলতে পারে। 11টা 35 থেকে 1টা 15 দেখে ব্যবহার করবেন, প্রায় ওই সময়টা। আমি যখন কুম্ভের মানুষ, হেলথ অনেকটা ইমপ্রুভ করছে, টাকার একটা চাপ রয়েছে। কালকে প্রবলেমটা এটা, ছোটাছুটিটা বড্ড বেশি। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। মানে কীরকম ঠেকাটা, মানে কোনো মানে সেই এদিক ওদিক নেই। ধরুন আপনি দাঁড়িয়ে রয়েছেন হাওড়া স্টেশনে, প্রথমে আপনাকে বলা হচ্ছে তুমি দমদম যাও, যাই দমদম গেলেন, ছোট একটা কাজ হলো, দিয়ে বলে এবার তুমি বেহালা চলে যাও। এবার বেহালা থেকে আপনাকে বলছে যে যাও তুমি নিউ টাউন চলে যাও। মানে এই রকম ব্যাপার, কোথা থেকে কি হচ্ছে, ছোটাছুটি কিরম হচ্ছে ঠিক নেই, এটা ঘটনা। তো বললে তো এটা তো ভালো হতো যে দমদম যাও, দমদম থেকে নিউ টাউন যাও, লাস্টে তুমি বেহালাটা একবার বিকেলবেলা ঘুরে এসো। স্লোটা নষ্ট হচ্ছে এবং উল্টোপাল্টা কাজকর্ম। কাজ হতে পারে কিন্তু হেডেক, পরিশ্রম প্রচণ্ড বেশি, এইটা চাপের। অন্যজন বাবুরা পায়ের ওপর পা তুলে বসে আছেন, ঢুলছে, আর আপনি ছুটছেন। ব্যবসা ভালো হবে, কিন্তু ওইখানেও লোকের পছন্দ হতে চাইবে না। না না, এটা নয় ওইটা দেখি, ওইটা নয় ওটা দেখি, ওটা নয় ওটা, এই করতে থাকবে, দিয়ে 5 টাকার একটা মাল দিল। এইটা হচ্ছে ঘটনা। তো দেখবেন দাম্পত্যটা ভালো, প্রেম ভালো। কালকে কারুর মন রেখে চলতে পারছেন না, খুব বেশি মন জয় করে মন রেখে চলতে পারবেন না। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ, আইন আদালত কোর্ট কাছারি ভালো। আপনি হাউস ওয়াইফ হলো, এবার বুঝবেন যে সকলের মন মর্জি রেখে আমি চলতে কিন্তু কালকে পারবো না। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি প্রেশারটা এখানে। আমি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ খাটাখাটনির জন্য তৈরি থাকুন। আমি ঝামেলা বলছি না, আমি বলছি ট্রেস। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে ধনিষ্ঠা টাকার ব্যাপারে সাবধান। শত ভিসা, কর্মসিদ্ধি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লোকে খাটিয়ে নেবে। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। একদম লাইট কালারগুলো থাকবেন, একদম ধিমে তালে চলবেন। কালকের দিনে বড় বদনাম, বড় দায়িত্ব, বা দায়িত্ব নয়, ঝামেলা কাঁধে চাপতে পারে আপনি যখন মিনের মানুষ। হেলথগুলো ভালো, ফ্যামিলি হেলথগুলো ভালো। সাদা বা লাইট কালারগুলোতে থাকছেন,
7-5 গণেশজি, 8টা 25, 11টা 10, 3টে 15, প্রায় 5টা 15-20 পর্যন্ত চলতে পারে। 11টা 40 থেকে 1টা 15 দেখে ব্যবহার করছেন। প্রচুর দেখুন, প্রচুর উটকো বা উল্টোপাল্টা লোকজনের সঙ্গে ডিল হতে পারে, এবং আমার প্ল্যান যেভাবে চাইছি, যেভাবে চলতে চাইছি, সেই কাজ হচ্ছে না। হেলথ ভালো, ইনভেস্ট পালন করব, ট্রাভেল হতে পারে। পেছন থেকে কাজ করুন, বাধ্য ছাত্র হন, সব দায়িত্ব ম্যানেজমেন্টের থাকুক, সব ঠেকা ম্যানেজমেন্টের থাকুক, আপনার ঘাড়ে না থাকুক। যেটা বলা হবে করে নেবেন, করে দেবেন, এবং চলুক এটা। বেশি দায়িত্ব নেওয়ার দরকার নেই। এটা ব্যাপার। ব্যবসা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নয়। চাকরি ক্ষেত্রে যাদের সাথে ওঠা বসা, ডিলিংস, ইভেন ফ্যামিলির ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলো, এই ব্যাপারটা মেনটেন করবেন। মন রেখে চলতে পারবেন না, মন রাখতে পারবেন না, একের পর এক শুধু প্রেশার আসবে, না হলে এইটা ঘটনা, করিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি আসবে। কাজ হতে পারে, কাজ হবে, অসুবিধা নেই, বাট দাম কতটা আসবে সেটা প্রশ্ন। প্রেম এবং দাম্পত্য ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, লিগালটা ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন সোসো, দৈব সাপোর্ট করছে না, এবং কারোর থেকে যদি কিছু আশা করেন, ভরসা করেন, সেও যে খুব একটা সাপোর্ট করবে তা নয়। তো এটা ওভারঅল মিনকে পেছন থেকে কাজ করা, ধীরে সুস্থে চলা, রিল্যাক্সে, ও যা করছিস করবে, যা আমার কি, সেই হয় না যে ধরুন একটা বিয়ে বাড়িতে গেছি, হয়তো মাংস শর্ট হয়ে গেছে, আমি কি করতে পারি? আমি কখন করতাম, যখন আমার বাড়িতে কোনো বিয়ে লাগতো, তাহলে আমি ছুটতাম। তো এই জায়গাটা একটু বুঝতে হবে। এটা পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে আর্গুমেন্টে যাবেন না, ঠান্ডা তালে কথা বলবেন, নাহলে অসুবিধা বাড়বে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন, কাজের গ্রোথ কিন্তু খুব ভালো, গ্রোথ বা ফ্লোটা খুব ভালো। রেবতী নক্ষত্র, ইমোশন কন্ট্রোল করুন, ইমোশনালি টর্চার্ড হওয়া বা ইমোশনালি কম বেশি ব্ল্যাকমেলড হওয়া, এই ব্যাপারটা, এবং ওই মেন্টাল প্রেশার আপনার উপর চাপানো হতে পারে, ভাই এটা এইভাবে করে দাও, প্লিজ করে দাও, ইমোশনটাকে কন্ট্রোল করুন। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।